মানে হাদি কেন এত এত মানে মেইন টার্গেট হয়ে উঠলো, কেন তাকে মেরে ফেলতে হলো? সেটা হচ্ছে যে হাদি যে কেবল ক্রাউড ফান্ডিং দিয়ে তা সে যে ভিন্ন এটা যে বুঝাইছে তা কিন্তু না। বাংলাদেশি ইলেকশনে এর আগে কেউ কেউ ক্রাউড ফান্ডিং করার চেষ্টা করছে, কিন্তু কেউ জমাইতে পারে নাই। হাদি জমাইতে পারছে, এবং হাদি এমন একটা লেভেলের ক্রাউড ফান্ডিং নিয়ে গেছিল, এমন একটা মহিলা তাকে টাকা দিচ্ছিল যার বিকাশ অ্যাকাউন্টই নাই, মানে শি ইজ নট ক্যাপাবল যে একটা বিকাশ অ্যাকাউন্ট কিভাবে হাউ টু অপারেট বিকাশ অ্যাকাউন্ট। এইটার বাইরে হাদির একটা বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে দুইটা বড় প্রবলেম ছিল। একটা হচ্ছে হাদির একটা কালচারাল পজিশন ছিল, এক। আর দুই হচ্ছে হাদি সিরিয়াসলি খুব পপুলার হয়ে যেতেছে, সাংঘাতিক রকমের পপুলার হয়ে যেতেছে। হাদি কথা বলতে জানতো, হাদি জমায় রাখতে পারতো। সো হাদি এই পুরা সিস্টেমের জন্য একটা ভালো বিপদ ছিল। সে ফর এক্সাম্পল, হাদি ধৈর্য নিছিল সে নির্বাচিত হবে না। হাদির এই প্ল্যানটাও ছিল সে যদি নির্বাচিত না হয় তাহলে ঢাকা আসনে এসে কি করবে। ঢাকা ৮ আসন হচ্ছে অন্যতম তোমার চাঁদাবাজির একটা হাব। ঢাকা ৮ আসন, ঢাকা ৮ আসন চাঁদাবাজি মাফিয়াদের একটা হাব। ঢাকা ৮ আসন, হাদি সেই হাবের জন্য রিস্ক ছিল, হাদি সেই মাফিয়া তন্ত্রের জন্য রিস্ক ছিল। কাজেই তুমি যদি ধরো এ বি সি আর হাদি, এই চারটা অপশন নাও, এ বি সি এন্ড হাদি, তাহলে দেখা যাবে হাদিকে মেরে ফেলার পক্ষে বেশি লোকজন ভোট দেবে। মানে আমি বলতেছি মাফিয়া জগৎটা ভোট দেবে, কারণ এখানে অনেকের ইন্টারেস্ট জড়িত ছিল, অনেকের ইন্টারেস্ট জড়িত এখনো আছে, এখনো আছে। হাদি যেভাবে কথা বলতেছিল, যেভাবে জনসংযোগ করতেছিল, আমি তো একটা সাংঘাতিক বিপদ চোখের সামনে নিশ্চিতভাবে দেখতে পারতেছিলাম। সে সিস্টেমকে চ্যালেঞ্জ করতেছে, সিস্টেমকে সে চ্যালেঞ্জ করতেছে।